রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। দেখো, আজকে দ্বাদশী, তাই দ্বাদশীতে আমি গোপাল সোনাকে পায়েস ভোগ নিবেদন করলাম। তার সঙ্গে ভাত তরকারি তো আছে, পায়েসও নিবেদন করলাম। 1 কিলো দুধ নিয়ে নিয়েছি, তারপর দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে পায়েসের যে চাল, বাদশাভোগ চাল, সেই চালটা ভালো করে ধুয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। 1 কিলো দুধে আমি 50 গ্রাম চাল দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে, নাহলে চালটা ডেলা পাকিয়ে যাবে। তাই দুধের মধ্যে চালটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিলাম। দিয়ে দিলাম 2টো তেজপাতা দেওয়ার পরে ভালো করে ফুটে এসছে। দেখো, ফুটে যাওয়ার পরে আমি 2টো এলাচও দিয়ে দিলাম। এলাচ দেওয়ার পরে সুন্দর করে আমি আরও ফুটিয়ে নিচ্ছি। যতক্ষণ না চালটা সিদ্ধ হয় ততক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর নেড়ে যেতে হবে, নাহলে তলায় চালটা বসে যাবে এবং চুঁয়ে যাওয়ার ভয় থাকে। সেই জন্য আমি মাঝে মাঝে নাড়তেছি, না নাড়লে তো চুঁয়ে যাবে না, এরকম মাঝে মাঝে নাড়তে হবে। চালটা সিদ্ধ হয়ে আসলে দেখো এরকম গাঢ় গাঢ় হয়ে যাবে। ভালো করে চালটা সিদ্ধ করে নিতে হবে। দেখো চালটা সিদ্ধ হয়ে এসছে, তাই দুধটা কেমন গাঢ় গাঢ় হয়ে গেছে। দেখো এরকম আস্তে আস্তে চালটা যখন সিদ্ধ হবে দুধটা গাঢ় গাঢ় হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে গাঢ় গাঢ় হয়ে গেছে না? দেখো এরকম করে নাড়াচাড়া করতেই হবে, না করলে নিচে লেগে যাবে। এই জন্য আস্তে আস্তে করে নাড়তেই হবে। নাড়তে নাড়তে যখন একদম জলটা মরে যাবে, জল নয়, দুধটা যখন মরে যাবে, তখন আমি অল্প একটু জল গরম করব। উষ্ণ গরম জলের মধ্যে 2টো আমল দুধের প্যাকেট কেটে দিয়ে দেবো, 10 টাকা দামের আমল দুধের প্যাকেট। দেখো আস্তে আস্তে আমি দেখাচ্ছি। দেখো দুধটা পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে। এই গরম জলের মধ্যে আমি 2 প্যাকেট আমল দুধ দিয়ে দিলাম। এটা 10 টাকা দামের আমল দুধের প্যাকেট দিয়ে ভালো করে গুলে নিলাম। উষ্ণ গরম জল হলে ভালো করে গুলা হয়ে যায়। দিয়ে দেখো সুন্দর করে গুলে নিলাম, কোনো ডেলা নেই। ভালো করে গুলে নিলে এরকম সুন্দর গুলা হয়ে যাবে। তারপরে এবার পায়েসের মধ্যে আমি ঢেলে দিলাম। দেখো পায়েসের মধ্যে ঢেলে দিতে কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। এরপরে যখন চিনিটা দেওয়া হবে তখন আরোই পাতলা হয়ে যাবে। তারপরে দেখো কাজু কিশমিশগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। যখনই কাজু কিশমিশ দেবে পায়েসে, অবশ্যই ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে তারপর পায়েসে দেবে। বাজার থেকে কিনে আনা কাজু কিশমিশগুলোর মধ্যে অনেক ধুলো থাকে, ময়লা থাকে, ওই জন্য ভালো করে কুচলে ধুয়ে নিতে হয়। তারপরে দেখো পায়েসটা ফুটছে, পায়েসটা বেশ গাঢ়ই হয়ে গেছে, সুন্দর ভালো গন্ধ উঠছে। এরপরে আমি দেখো চিনিটা দিয়ে দেবো। আমি কতটা পরিমাণ চিনি দিয়েছি জানো? হাফ বাটি চিনি দিলাম। খুব বেশি চিনি দিতে হবে না, কেন আমল দুধটা আছে, বেশ মিষ্টি মিষ্টি ভাব আছে। 50 গ্রাম চাল, 1 কিলো দুধ আর 2টো আমল দুধের প্যাকেট, তাই হাফ বাটি আমি চিনি দিলাম। হাফ বাটি মানে 250 গ্রাম চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আগের থেকে কাজু কিশমিশ দেবে না, কিশমিশটা কিন্তু অনেকটা টক থাকে, নাহলে দুধ কেটে যেতে পারে। এই জন্য পায়েসটা হয়ে যাওয়ার পর লাস্টের দিকে কাজু কিশমিশটা দিয়ে 2-4 ফুট দেওয়ার পরে নামিয়ে দিতে হবে। এই দেখো আমার পায়েসটা রেডি হয়ে গেল। আর কিছুটা কাজু কিশমিশ রেখেছি ডেকোরেশন করার জন্য। দেখো পায়েসটা কি সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে আর ফুটেও গেছে, কত সুন্দর চিনিটা গলে গেছে। দেখো আর দারুণ সেন্ট উঠছে, কিন্তু বাড়িতে এইভাবে পায়েস করে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর হচ্ছে তো গোপালের ভোগের জন্য আমি বানিয়েছি, গোপালকে ভোগ নিবেদন করাও কিন্তু যাবে। দারুণ হয়েছিল পায়েসটা। এবারে আমি বাটিয়ে তুলে নিলাম গরম গরম পায়েস। দেখো কি সুন্দর হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে পায়েসটা যখন ঠান্ডা হবে পায়েসটা আরও চাপ হয়ে যাবে। এইভাবে আমি ডেকোরেশনটা করে নিলাম কাজু কিশমিশ দিয়ে। এবার আমি গোপালকে ভোগটা নিবেদন করব। গোপালের ভোগে আজকে রান্না করেছিলাম ভাত, কুমড়া, আলু সিদ্ধ, পটল ভাজা আর টমেটোর আর পেঁপের তরকারি আর পায়েস। দ্বাদশীর দিনকে গোপালকে আমি এই ভোগটাই নিবেদন করলাম। তোমরা যারা গোপালের ভোগ দর্শন করবে, ভোগ দর্শনে কিন্তু দুর্ঘটে, তাই বলছি সবাই কিন্তু গোপালের ভোগ দর্শন করো। আর যারা ভোগ খেতে চাও অবশ্যই চলে আসো। গোপাল সোনাকে আমি পায়েসটাও নিজে হাতে করে খাইয়েও দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার বাড়ির গোপালটা দেখো কি দারুণ। রাধে রাধে।